নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, তৃতীয় ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকা কি কি ধরনের এক্সপিরিয়েন্স জীবনে করে সেই নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্ব। এবং আজকে আমরা আলোচনা করব তৃতীয় ঘরের অধিপতি যখন 12তম ঘরে অবস্থান করে তখন তার জীবন ও ভাগ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলী নিজে বিচার করতে চান, তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন। আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি, তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তৃতীয় ঘর বলতে আমরা সাহস পরাক্রমকে বুঝি, ছোট ভাই বোনকে বুঝি, যোগাযোগ ও লিখন শক্তি, ভ্রমণ অর্থাৎ শর্ট ট্রাভেল এবং আমাদের প্রতিবেশীদের সাহস ও উদ্যোগকে বুঝি। আর 12তম ঘর বলতে আমরা ব্যয় বুঝি, ক্ষতি বুঝি বা বিদেশকে নির্দেশ, আধ্যাত্মিকতা ও মুক্তি, নিঃসঙ্গতা ও হসপিটালকেও নির্দেশ করে। এই নিঃসঙ্গতার মধ্যে জেলও হতে পারে, স্বপ্ন ও অবচেতন মন, গোপন শত্রু। এবারে তৃতীয় ঘরের অধিপতি যখন 12তম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা যে শুভ ফলগুলি লাভ করে থাকে সেগুলির মধ্যে আমরা জানি 12তম ঘরকে আমরা খুব একটা শুভ বলে ধরি না, তো তার মধ্যেও যে শুভ ফলগুলি পাওয়া যায় সেগুলি হলো বিদেশে সাফল্য ও স্থায়ী বসতি বা বিদেশে সেটেল করে যাওয়া, আধ্যাত্মিক জ্ঞান ও যোগ সাধন, লেখক, গবেষক এবং সাধক হিসেবে খ্যাতি অর্জন, বিদেশ থেকে আর্থিক উপার্জন, পরিশ্রমের মাধ্যমে গোপন আশীর্বাদ। আর এই 12তম ঘরে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে একেই তো অশুভ ঘর, তার উপরে আরও অ্যাফ্লিক্টেড হয়ে যায় এবং যে ফলাফলগুলি পায় জাতক বা জাতিকা সেগুলি হলো অতিরিক্ত ব্যয় ও অর্থ অপচয়, ভাই বোনের ক্ষতি ও বা দূরত্ব তৈরি হয়, মানসিক অস্থিরতা ও নিঃসঙ্গতা, গোপন শত্রু ও আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া, স্বপ্নের মধ্যে বিভ্রান্তি বা সিদ্ধান্তহীনতা। কেরিয়ার বা জীবনধারায় কি ধরনের প্রভাব পড়ে? বিদেশি সংস্থায় যদি চাকরি করে বা এমএনসিতে যদি চাকরি করে বা এনারা যদি কূটনীতিক হয়ে থাকেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়ে থাকেন। গবেষক, লেখক এবং ভাষাতত্ত্ববিদরাও যথেষ্ট উন্নতি করে থাকেন। আধ্যাত্মিক গুরু বা সাধকের ভূমিকাতে যথেষ্ট সফল এবং সমাজের একজন নামী গুরু বা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে দেখা যায়। চিকিৎসা বা হাসপাতাল সম্পর্কিত কাজে জড়িয়ে থাকে, বিদেশে চাকরি বা ব্যবসা। এই ঘরটি বা এই কম্বিনেশনটির জন্য কিছু প্রতিকারেরও প্রয়োজন রয়েছে, সেটি হলো রবিবার করে সূর্যদেবকে অর্ঘ্য বা জল প্রদান করুন, যদি পারেন প্রতিদিনই করতে পারেন। ভাই বোনদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া, প্রবাসে অর্থাৎ বিদেশে অবস্থানকালে সেবা বা দান করা এবং মন্ত্র যদি জপ করতে চান তাহলে ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। আর যদি রত্ন পরিধান করতে চান তাহলে লগ্ন অনুযায়ী আপনারা শুভ রত্ন ধারণ করুন, কিন্তু অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে পরামর্শ করে তবেই করবেন। তাহলে শেষ করার আগে, তৃতীয় ঘরের অধিপতি 12তম ঘরে থাকা মানে সাহসের বিদেশে প্রয়োগ, শুভ প্রভাবে প্রবাসে খ্যাতি, আধ্যাত্মিক উন্নতি, অশুভ প্রভাবে অর্থক্ষয়, ভাই বোনের সমস্যা। প্রতিকার গ্রহণ করলে জীবন সমৃদ্ধ হয়। আপনাদের কারোর কি তৃতীয়পতি 12th হাউসে রয়েছে? আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন আপনারা জীবনে কি কি ধরনের সমস্যা বা
কি ধরনের জীবন প্রত্যক্ষ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।